টিজিভি লিরিয়া ট্রেনটি ইন্টারন্যাশনাল হাই স্পিড ট্রেন। আমরা বৃষ্টির মধ্যেই প্যারিস পৌঁছই। সেই গানটির কথা মনে পড়ে যায়, অ্যান ইভিনিং ইন প্যারিস। আমরা ট্যাক্সি নিয়ে তারপর আমাদের এয়ারবিএনবি পৌঁছই, যেটাও খুব সুন্দর ছিল। আমরা তারপর বিশ্রাম নিয়ে কিছুক্ষণের জন্য বের হই। বৃষ্টির মধ্যেই আমরা অপেক্ষা করতে থাকি এবং আইফেল টাওয়ারটি যেহেতু কাছে ছিল, আমরা সেই আলোর ছটা দেখতে থাকি, যেটি নাকি রাত 8টা থেকে শুরু হয়ে যায়। পরের দিন হপ অ্যান্ড হপ বাসে করে প্যারিস প্রদক্ষিণ করতে বেরোই। প্যারিসে 150-র মতো মিউজিয়াম আছে, যা চতুর্দিকে ছড়িয়ে আছে, এবং সেই মিউজিয়ামগুলো সামনে থেকে আমাদের অনেকভাবে দেখায়, কারণ ভেতরে ঢুকে কোনো মিউজিয়াম দেখার মতো আমাদের কাছে সময় ছিল না। এই মিউজিয়ামগুলো এক একটা মিউজিয়াম আমার মনে হয় একদিনেও দেখা সম্ভব নয়। আর সবথেকে এখানে ফেমাস মিউজিয়াম ছিল লাভার মিউজিয়াম, যেখানে মোনালিসার ছবিটি রাখা আছে। তাছাড়া আছে পেটিট প্যালেস, মিউজি রডিন। তারপর আমরা আইফেল টাওয়ারের দিকে যাই। এই টাওয়ারটি 330 মিটার লম্বা, প্রায় 81 স্টোরি বিল্ডিংয়ের সমান, আর সবথেকে উঁচু স্ট্রাকচার প্যারিসে। অপূর্ব তার শোভা, লোকে ওখানে অনেক ভিড় করে, আর বৃষ্টি তো সমানে পড়ে চলেছে, তাই জন্য আমাদের ইচ্ছে থাকলেও সেভাবে আমরা দেখতে পাই। সুন্দরী প্যারিস দেখে আমরা হিথ্রোর উদ্দেশ্যে রওনা হলাম ফ্লাইটে। সেখানে এক রাত থাকলাম, যেহেতু এটা আমাদের ইউকে ভিসা ছিল। এবং পরের দিন সকালে আমরা আয়ারল্যান্ড উদ্দেশ্যে রওনা হলাম। আয়ারল্যান্ডে আমার ভাই থাকে, সেখানে যাওয়ার জন্য আমরা অনেকবার প্ল্যান করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি। তাই মনে ভীষণ আনন্দ হচ্ছিল যে আমরা কদিন ভাইয়ের বউ ওদের সাথে কাটাবো। প্রত্যেকবার আমি দিয়ে দিই, পুরোনো হয়ে যাবে দুটো করে দিয়ে দিই। খুব পুরোনো হয়ে গেল। তারপর গবসি দেখতে এলাম। এটি টাইটানিকের শেষ বন্দর বলে বলা হয়েছিল 1972-এ। আমরা কর্কে আছি। কর্ক একটা শহর আয়ারল্যান্ডে। এখানে প্রথম ইয়াচ ক্লাব হয়, দ্য রয়্যাল কর্ক ইয়াচ ক্লাব, 1720-তে প্রতিষ্ঠিত। আহা, চারিদিকে কি অপূর্ব দৃশ্য! আমরা মুগ্ধ হয়ে চেয়ে রইলাম এবং কিছু ছবি তুললাম। সিঙ্গল স্পায়ার ক্যাথিড্রাল চার্চ, কব আয়ারল্যান্ডে, রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল, আর এটি সম্পন্ন হয়েছিল 1919 সালে।
খুব ভালোবাসে, তাই ওর বড় ক্যামেরা এনে অনেক ছবি তুলছিল। একে বলে কিন্ড্রেড স্পিরিট। In English, a person who has the same opinions, feelings and interests as you. আহা, চারিদিকে কি অপূর্ব দৃশ্য! আমরা মুগ্ধ হয়ে চেয়ে রইলাম এবং কিছু ছবি তুললাম। এখানে আমরা কফি খেলাম আর অপূর্ব এক আইকনিক সেন্ট ফারবার্স ওরাটরি দেখলাম, যেটা একটা ছোট্ট চ্যাপেল এই হ্রদের মাঝখানে। সত্যি অপূর্ব লাগলো আমাদের। আমরা সেখানে অনেকক্ষণ ঘুরলাম এবং ছবি তুললাম। এখানে বেশিরভাগ রেস্টুরেন্টে দেখলাম মাছটা খুব প্রাধান্য দেয়, আর নানা রকম স্যালাড ইত্যাদি দিয়ে তাদের ভোজন সারে। আমাদের কিন্তু ভালোই লাগলো। আর মাছের সাইজ যা বিশাল বড়। অনেকগুলো এখানে রেস্টুরেন্টে আমাদের খাওয়ার সুযোগ হলো এবং ভালোই লাগলো। কদিন হইচই করে আমরা একরাশ স্মৃতি নিয়ে ফিরে এলাম লন্ডনে।